কামারুল আরিফিনের সাথে বিদেশি কথা বলে তার সহযোগিতা নিয়ে মিরপুর থানার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতাদেরকে তিনি প্রকাশ্যে এনে বুকে বুক মিলিয়ে বিএনপির সাথে একাত্মতা করে নির্বাচনের ঘোষণা দেন যে তাদের নেতৃত্বেই এই নির্বাচন পরিচালনা হবে। এবং আওয়ামী লীগকে যখন পুনর্বাসনের চেষ্টা করে এতে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়, কারণ দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগের দুঃশাসন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা যে সমস্ত গাইবী মামলা বা বিভিন্ন নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করে যেটা করেছে, বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। আওয়ামী লীগকে প্রকাশ্যে যখন বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে নামায় তখন জনগণ স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ হয় এবং যে কথাটি আমি জনাব রাগিব চৌধুরীকে বারবার বলেছি যে মিরপুর ধারমারার মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করেছে, যারা নির্যাতিত হয়েছে তারা যদি দেখে আওয়ামী লীগের নেতারা বিএনপির সাথে মিলেমিশে তারা নির্বাচন করছে, এই ভোটের মাঠে এটার প্রভাব বিস্তার করবে। তার যে ফল সেটা আমরা নির্বাচনের ফলাফলে আমরা দেখেছি। এছাড়াও বারবার রাগিব চৌধুরী সাহেবকে বিভিন্ন জনসভায় কর্মী সমাবেশে আমি সতর্ক করেছি যে 5ই আগস্টের পর যে মিরপুরে এবং বেড়ামারাতে যারা চাঁদাবাজি করেছে, লোকের দোকানপাট দখল করেছে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেছে, অত্যাচার নির্যাতন করেছে, মারধর করেছে, রাশের রাজত্ব কায়েম করেছে, এই চিহ্নিত লোকগুলো যদি বিএনপির ক্যান্ডিডেট এবং বিএনপি নির্বাচনী টিম যারা প্রচার কাজে আছে তাদের সাথে যদি প্রচারণায় এদেরকে দেখতে পাই তাহলে নির্বাচনে ভরাডুবি হবে। আমার কথাকে আমল দেয়নি তারা। তখন থেকেই আমরা শুনেছিলাম যে টিপু সুলতান বা তার ছেলে তারা বলতো রাগিব চৌধুরী নির্বাচিত হতে পারবে না, জিততে পারবে না এবং ও হেরে যাওয়াই ভালো। পরবর্তীকালে তার ছেলে যেহেতু ছাত্রদলের জেলার সেক্রেটারি, আগামী দিনে তিনি প্রার্থী হয়ে আসবেন এবং তখন থেকেই তিনি একটা ছক কষে নেন। উনি উপজেলা চেয়ারম্যান হবেন আর ছেলে হবে এমপি। এই ছক কষেই তিনি এই ষড়যন্ত্র শুরু করেন এবং প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ